হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচুর কথাগুলো কিন্তু তাদের দিদিদের কিন্তু বিপদে ফেলছে। এটা কি তোমরা বুঝতে পারছো? কারণ আমি প্রায় গতকাল অনেকগুলো চ্যানেল দেখলাম। ৩-৪ টা তো দেখলামই, ঠিক আছে? মানে বেচুর দিদিদের চ্যানেল। এক তো তোমার সেই টুনি বুড়ির চ্যানেল, আরেকটা হচ্ছে তোমার শিয়ালের চ্যানেল, আ ভিডিও আরকি, হ্যাঁ? আরেকটা হচ্ছে ঢেপসির চ্যানেল, আ আর কে? আর কে? আহ না বোধহয় ৩ টেই দেখেছি। যাই হোক, না আরেকটা দেখেছি। বাংলাদেশের সারসের চ্যানেল। এই ৩-৪টে চ্যানেল, ঠিক আছে? একই কথা বলছে। একই। মানে এদের কথা বলার যে জিস্ট সেটা একই। তাহলে আমার কোথাও না কোথাও মনে হলো ওয়ে অফ টকিংটা যখন আর মিনিংটা যখন একই, এরা কি মানে তোমার আ মানে প্ল্যান করে কথা বলে? মানে সবাই মিলে একটা মিটিং করে এইটাকে নিয়ে এবার আমাদের বলতে হবে। এবার যে যার চ্যানেলে সে তার মতো করে বলছে obviously, এটা কোনো স্ক্রিপ্টেড নয়, কিন্তু তোমার আ যেটাকে বলে রিগার্ডিং ওটা সেম। ঠিক আছে? চিঠির রিগার্ডিংটা সেম সবার মুখে বা সবার ভিডিওতে। কি না কেন বেচু ওই মেয়েটার ব্যাপারে কনসার্নেস দেখাচ্ছে। ঠিক আছে? এটা শুনলে তোমাদের কি মনে হবে? যে বেচুর দিদিরা বেচুর ভালোই চাইছে। ঠিক আছে? যে কি দরকার? ওরকম মেয়ের সম্বন্ধে তুমি এত চিন্তিত হচ্ছ কেন? ও তো মোটেও ভালো মানে চরিত্রের মেয়ে নয়। তাহলে এ যদি ভালো হবে তাহলে তার নিজের ওয়াইফ আম মানে কিসে খারাপ ছিল? এর মতোই তো ও ইত্যাদি, ইত্যাদি। বিস্তারিত কথা আমি বলছি। মানে আমি এদের আসল কথাটার মধ্য দিয়ে আসছি। এটা হচ্ছে ওদের বক্তব্য যে একে কেন বেচু ভালো বলছে বা একে নিয়ে কথা বলছে। অ্যাকচুয়ালি এদের আসল কথাটা হচ্ছে একে নিয়ে কেন কথা বলছে? আর একে নিয়ে কথা বললে এদের কি অসুবিধা হয়ে যাচ্ছে? যে অপোনেন্টে যারা আমরা আছি তারা বেচুকে নিয়ে বলতে পারছি। ঠিক আছে? এবং কোথাও না কোথাও এখানে টিনা ছাড় পেয়ে যাচ্ছে। বুঝতে পারছো কি বলছি? এটা হয়ে যাচ্ছে অপোনেন্টের এইসব পাবলিকের প্রবলেম। অর্থাৎ তোমার মনে আমার তো মনে হচ্ছে এদের কথার কোথাও লুকিয়ে রয়েছে এই মানেটা, তোমার মনে যা আছে থাক। তোমার মনে থাকতেই পারে কোনো মেয়ের পক্ষে তুমি নিতেই পারো, কোনো মেয়ের সঙ্গ তুমি ভালোবাসতেই পারো, কোনো মেয়েকে সেফ তুমি রাখতেই পারো। ঠিক আছে? কিন্তু সেটা তুমি পাবলিক করছো কেন? এই পাবলিক করছো বলে তো আমরা বিপদে পড়ে যাচ্ছি। ঠিক বলছি তো? আমার যেন মনে হচ্ছে তাদের ভিতরের ইনার মিনিংটা এটা ছিল। তা তোমরা কি ভাবছো এইভাবে ওরা ভিডিও মারফত বেচুকে বলে বেচুকে সাবধান করছে? একদম না। যারা কিনা WhatsApp এ, মেসেঞ্জারে, ফোন নাম্বারে যুক্ত বেচুর সঙ্গে, তারা এই ভিডিওর মারফত বেছে নেবে কেন? কক্ষনো বেছে নেবে না। তাহলে চলে আসি আসল কথায়। ঠিক আছে? তো এরা কেন বলছে? এরা বলছে একটার জন্যই, যাতে কন্ট্রোভার্সিতে দেখানো যায় যে যাকে আমরা ভালোবাসি তাকে আমরা শাসনও করি। বুঝতে পারছো কি বলছি? মানে এখানে এক ধরনের নিরপেক্ষতা দেখানোর চেষ্টা করা হচ্ছে। যে আমরা কারোর উপর বায়াসড নই, কারোকে অন্ধ বিশ্বাস করি না, কারোর ভুলকে ভুলও বলতে পারি, আবার কারোর ভালোকে ভালোও বলতে পারি। অর্থাৎ আমরা হলাম অনেস্ট, আমরা হলাম ডিগনিফাইড এবং আমরা নোংরামিকে কোনো সময় প্রশ্রয় দিই না। মানছো তো আমার কথাটা? নিশ্চয়ই। কারণ যখন এদের সঙ্গে ফোনালাপ রয়েছে, তাই না? ফোনালাপ। সেখানে কেন তারা ভিডিও মারফত বলবে? এটা তো ফোনেই বলে দেবে, "ভাই তুমি এটা ঠিক করোনি। ভাই তুমি এটা কি করছো? আমরা কি করে কন্ট্রোভার্সি করব? আমরা তুমি যদি এইভাবে চলো তাহলে তো আমরা তোমার বিপক্ষে।" মানে যদি এটা নিরপেক্ষ হয় অরিজিনাল, তাহলে তো এটাই হবে। আমরা কিন্তু তোমার এগেইনস্টেই ভিডিও করব। তাহলে সাবধানতা কিন্তু ফোনেই হয়ে যাবে। যে তুমি কিন্তু এটাকে নিয়ে কথা বলো না। তুমি কিন্তু এইভাবে চলো না। তোমার মনে যা আছে থাক। তুমি যা দেখাচ্ছ মানে করছো সেটা দেখাবার দরকার নেই। তুমি সামনে তোমার যেরকম আ মুখোশ পরে আছো সেভাবেই থাকো। আমাদের কন্ট্রোভার্সি করতে সুবিধা হবে। অর্থাৎ তুমি মেয়েটাকে যেরকমভাবে বলেছিলে অপরিচিত, যেভাবে বলেছিলে চেনো না, যেভাবে বলেছিলে রং নাম্বার, সেই ব্যবস্থাটাই তুমি কায়েম রাখো। এটা কিন্তু ওরা ফোনেও বলতে পারত। কিন্তু কেন বলল না ভিডিও মারফত কেন নিয়ে আসলো? নিজেদের নির্ভেজাল দেখাবার জন্য, নিজেদের ইমেজ ক্লিয়ার করার জন্য। নিজেদের ইমেজ কার কাছে ক্লিয়ার করার জন্য? বেচুর কাছে? অবভিয়াসলি নয়। তাদের নিজেদের ভিউয়ার্সদের কাছে নিজের ইমেজ ক্লিয়ার করার জন্য। কারণ বেচুর ভিউয়ার্সরাও কিন্তু ক্ষিপ্ত। বেচুর ভিউয়ার্সরাও কিন্তু ক্ষিপ্ত বেচুর উপর। বেচুর কমেন্টস বক্স তার প্রমাণ। অবশ্য করেই আমি আজকে বেচুর কমেন্টস বক্সের কয়েকটা কমেন্টস তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে? তার আগে তো কিছু কথা বলে নিই। দেন লাস্টে ওই কমেন্টস পড়ে আমি ভিডিওটা শেষ করব। তো এটা কিন্তু আসল কারণ। কিন্তু তাহলে বেচু বলছে কেন? এরা যদি ফোনেই বারণ টারণ বা করে দেবে, তাহলে এরা বলছেই বা কেন? আর বেচুও বা কেন ভিডিওতে বলছে? ভাই বেচু বোঝাতে চাইছে সে বোকা, সে সাধারণ,
সে ভালোকে ভালো বলতে জানে, খারাপকে খারাপ বলতে জানে, তার মনে কোনো পাপ নেই, তার মনে কোনো মানে ছলা কৌশল নেই, তার শিক্ষা খুব সাধারণ, তার বাবা মা তাকে একদম সাদামাটা করে মানুষ করেছে, তাই তো বেচুর ভিডিওতে তার মা হাসতে পারছে, যদিও তার বাবা কোনোভাবেই ক্যামেরাতে আসছে না, কিন্তু লোক সমাজে যাচ্ছে, উঠছে, বসছে, খিচুড়ি খাচ্ছে, ঠিক আছে, ভিড়ের মধ্যে ঘোরাফেরা করছে। কিন্তু বেচুর মা কিন্তু একদম তুখোর অভিনেতা, সে হাসতে পারছে, ছেলের সোয়েটার নিয়ে ইয়ার্কি মারতে পারছে, দামি সোয়েটার পরবি মানে তোর আর এখন কম দামি পোষাবে না এটা বোঝাতে পারছে, নিজের টেনশন আর্ধেক গিলতে পারছে, কারণ সে জানে তার সামনে ক্যামেরা চলছে। হবেই তো, এই ভদ্রমহিলা তৈরি। অসুস্থর সময় কাঁদতে পারে, বেচারি যখন হয়, বেচারা যখন দেখাতে হয় তখন বেচারি দেখাতে পারে, যখন নিজেকে কালারফুল দেখাতে হয় তখন কালারফুল ভাবেও আসে। আর এখন তো উনি ওনার পয়সার দমকে চকমক করার জন্য ছেলের এখনকার মানে টাকা পয়সা নিয়েও দম্ভ দেখাতে পারে অ্যাকচুয়ালি। মানে তোর এখন এত পয়সা হয়ে গেছে, তোর এখন কম দামি সোয়েটারে মন ভরছে না, তোর এখন মানে বড়লোকিপনা বেড়েছে, এটা বলে উনি দর্শকদের সামনে বোঝাতে চাইলেন যে আমার ছেলে এখন আর ফেলনা নয়, ঠিক আছে। সে যাই হোক, সেটা যাই করুক, এরা এদের মতো চালিয়ে যাচ্ছে। কিন্তু বেচু বেচু যেটা করতে চাইছে সেটা বেচু নির্দেশেই করছে, অবভিয়াসলি নির্দেশেই করছে, কারণ যতই সারস চিৎকার করে বলুক আপনি কারো নির্দেশে করছেন কি করছেন না, অমুক দাদা আপনি অবশ্যই জিনিসটা ক্লিয়ার করবেন। মনে হয় বেচু এসে বলবে যে হ্যাঁ আমি অমুক আমাকে বলেছিল তাই আমি এটা করছি, বলবে? কোনোদিন বলে? কোনোদিন কেউ নিজের পায়ে নিজে কুড়ুল মারে যে বাবা এই জ্বালাতেই জ্বলছি, আবার না কোন জ্বালা এসে সামনে উদয় হয়, তাই না? তাই এখন চাপে পড়েই হোক আর তাড়নাই হোক, বলতে তো হচ্ছে যে যতই খারাপ হোক সেই মেয়েটাকে নিয়ে কখনো এরম নিন্দা করতে নেই। কার চরিত্র খারাপ হলেই কি তাকে বাজে বলতে হয় ভাই? চরিত্র খারাপ হলেই তো তাকে আমরা বাজে মেয়ে বলি, বাজে চরিত্রের মেয়ে বলি, নোংরা মেয়ে বলি। আমরা বলি তার বাবা মার শিক্ষা নেই, তার বাবা মা এই মেয়েকে নিয়ে বাজারু করে বিজনেস করে সংসার চালাচ্ছে, তাই তো? তাই তো ওই যে সমস্ত ভিডিও ক্লিপিংস আমাদের সামনে এসেছিল এফবিতে, তাতে তো আমরা সেগুলোই দেখেছি যে মেয়েটির বাবা মাও ভালো নয়, যার ডিভোর্স হয়ে গেছে, যার অত বড় মেয়ে রয়েছে, সে কিনা তারপরেও আরেকজন লোকের সঙ্গে উইদাউট ম্যারেজ লিভ ইন করছে 8 বছর ধরে, এবং তার বাবা মা জীবিত, তারা এগুলো জানে, এবং মেয়েটির ফোনে তারা আবার সেই বাড়িতে এসে জোর জুলুম করে, হম্বিতম্বি করে, চিৎকার চেঁচামেচি করে। তাহলে সেখানে কখনো তার বাবা মা ভালো হতে পারে? পারে না কিন্তু, কারণ তারাও তাদের মেয়েকে দিয়েই রোজগার করায়, আমার তো মনে হয়। নাহলে কেউ কখনো সেরকম স্ট্যান্ডার্ড হলে কখনো এরমভাবে ছেড়ে দেবে? তো বেচুর কপালে এর থেকে বেশি কিছু জুটবে না। কারণ কেউ একজন বলল শুনলাম যে বেচুর টেস্ট কোনো সময় ভালো ছিল না, মানে সে কোনো নির্বাচনই ঠিকঠাক করতে পারে না, অর্থাৎ তার চয়েসটা খুব বাজে। মানে প্রথম বউটাও ভালো ছিল না, আর এখন যাকে গার্লফ্রেন্ড করছে, চেনে বলে তো জানি না, তবু কেন এরা বললো জানি না, চয়েসটা নাকি ভালো না। তো এটা কিন্তু ঠিক বলেছে, যে বলেছে ঠিক বলেছে, অবশ্যই এটা আমাদের দেবশী যারা কেউ বলবে না। ভাই তোমার এই ব্যাপারটা ভালো না, মানে তোমার সম্পর্ক চুজ করাটা তুমি ঠিকঠাক করো না, মানে তোমার স্ট্যান্ডার্ড নেই, এটা একদম ঠিক। এক্স্যাক্টলি, বেচুর বউ কেন, বেচুর গার্লফ্রেন্ড কেন, বেচুর পক্ষে দেখো একজনেরও স্ট্যান্ডার্ড আছে। বেচু সেসব স্ট্যান্ডার্ডের লোকজনকেই আশেপাশে রাখে যারা কিনা বেচুর সঙ্গে ম্যাচ খায়। তো এটা কিন্তু অলক্ষেই অজান্তেই দেবশ্রী উচিত কথা বলেছে, এই জন্য ওর সঙ্গে আমি সহমত প্রকাশ করছি, ঠিক আছে। কাজে কিছু কিছু জিনিসে তো মানুষের সঙ্গে মতের মিল হয়ে যায় না, তো সেটাই আমাদের হয়েছে। আরেকজন বলেছে ভাতের একটা ভাত টিপলেই যেমন বোঝা যায় চালটা কেমন, সেই রকম মেয়েটাকে দেখলেই বোঝা যায় মেয়েটার ফ্যামিলি কেমন। এক্স্যাক্টলি, একদম ঠিক। তো তারপরেও কেন তোদের ভাই ওই মেয়েটাকে সাহায্য করবে বলে ঠিক করছে বলে তোদের মনে হচ্ছে? মানে তোরা বোঝাতে চাইছিস যে তোরা ভাইয়ের ভালো চাস, ভাই একটা ভুল পথে যেতে চাইছে এবং তোরা কোনোভাবে তাকে সেভ করতে চাইছিস, কিন্তু তোরা ভেতরে মানে ভেতরের পথ দিয়ে যাবি না, ভিউয়ার্সদের সামনে এসে ভিউয়ার্সদের ভিডিও মারফত তোদের ভাইকে সেভ করবি। যাই হোক, কাইন্ডলি একটা ইনফরমেশন তোদের দিই, যারা যারা বলেছিস তোদের ভাইয়ের উদ্দেশ্যে এরকম ভিডিও করেছিস, অ্যাকচুয়ালি তোদের ভাই যে কথাগুলো বলছে না, এই কথাগুলো আমরা কদিন আগে একজনের মুখে শুনেছি লাইভে, সেম কথাই ওই বেচু বলছে। ওই যে বড়দি লাইভ করেছে, উনি যে যে কথাগুলো লাইভে বলেছিলেন, এই মেয়েটার কি বাঁচার কোনো অধিকার নেই? একটা এরকম ঘটনা হয়েছে বলেই, বা একটা বা দুটো, ঠিক আছে, ঘটনা হয়েছে বলেই কি তার বাঁচার রাইটটাই চলে গেছে? আপনারা নিজেদের কি মেয়ে হলেও কি এরকম করতেন? অমুক তমুক, ঠিক আছে। উনিও বলেছিলেন যে এই মেয়েটার পাশে আমি থাকবো এবং এই মেয়েটার জন্য আমি লড়াই করব এবং ওই সোনু না হনু নামক ছেলেটাকে দেখে নেব।
এক্স্যাক্টলি ওই বর্দির কথাই পুরোটা ইমিটেট করে বেচু তার মুখ দিয়ে বলছে। কাজে দুজনের কথাই সমান। তো এক্ষেত্রে আমরা কি ধারণা করে নেব যে বর্দি এবং বেচু একসঙ্গে মিলিত হয়ে ওই মেয়েটিকে বাঁচাতে চাইছে। অর্থাৎ বেচু হয়তো সমাজসেবায় যোগদান করেছে, দেখো, কারণ সেও হয়তো বর্দির টিম মেম্বার হয়ে এইভাবে এখন হয়তো এই ধরনের মেয়েকেই উদ্ধার করার চেষ্টা করবে, তাদের বাঁচাবার চেষ্টা করবে। হয়তো বড়দিনও খুব চেনা পরিচিত ওই মেয়েটি হবে, কারণ ইনিও এক ম্যাডাম, আরেকজন ম্যাডামও আছে ওই মেয়েটির পক্ষে। কাজে এই দুই ম্যাডাম মিলিত হয়ে যখন কাজ করবে তখন সেটা দেখার হবে। কারণ আমরা তো বেচুর মুখে শুনলাম বেচু রিকোয়েস্ট করবে ওই মেয়েটাকে যাতে সামনে এসে সে কিছু বলে, তখন আমরাও কিছু বলবো ওই মেয়েটাকে যখন মেয়েটা বলবে আর কি, যে ও যে ম্যাডামের কথায় এই কাজটা করেছিল। কারণ ভিডিওতে শোনা গেছে যে অমুক ম্যাডাম তমুক ম্যাডাম, ম্যাডামের সঙ্গে কথা বলতে তাকে বলবে, মানে কারোর ইনস্ট্রাকশনে কাজটা হয়েছে। তো সেই ম্যাডামকে আমাদের সামনে আনতে, এবং এই পক্ষে বেচুর পক্ষেও একজন ম্যাডাম আছে। কাজে এই দুই ম্যাডাম যখন মিলিত হয়ে কথাবার্তা বলবে এবং তাদের কনভারসেশন যখন আমরা শুনবো, তখন আমরা খুব ইন্টারেস্টের সঙ্গে অনেক কিছু সত্যর সঙ্গে মুখোমুখি হব। কাজে এই একটা জিনিস আমাদের সামনে আসতে চলেছে আমার মনে হচ্ছে আগামী দিনগুলোতে, এবং অবশ্যই এই দিনটার ওয়েট করব। এই দুজন ম্যাডামকে দেখার আমার খুব ইচ্ছে, কারণ ওই সাহা নামক মেয়েটির ম্যাডাম এবং এই বেচুর ম্যাডাম অর্থাৎ বর্দি ম্যাডাম, এই দুজন ম্যাডাম যখন মুখোমুখি হবে তখন একটা ধামাকা হবে ওয়াইটিতে, এইটুকু আমরা বুঝতে পেরেছি। তো আমি আর আমার বক্তব্য না বাড়িয়ে আমি বেচুর কমেন্টস বক্সের কিছু কমেন্টস তোমাদের পড়ে শোনাবো, তোমরা একটু শোনো অবশ্যই, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমার কথাগুলোও বলবো। ফার্স্ট কমেন্টসে আসছি। 17 বছরের মেয়ের মাকে মহিলা বললে ঠিক হয়? তোমাকে নিয়ে এত কথা হয় কেন ভেবে দেখো। একদম সত্যি কথা। মেয়ে মেয়ে করছে কেন বেচু? একটা 17 বছরের মেয়ের মা, সে তো অবশ্যই মহিলা হবে, কি তাই হবে কি না? আর আরেকটা খুব দামি কথা বলেছে যে এত কথা সবসময় বেচুকে নিয়েই হয় কেন, আর কোনো ইউটিউবার নেই? একমাত্র বেচুই এখানে 2 লাখ চ্যানেল নিয়ে বসে আছে। এর থেকেও তো কত দামি দামি ইউটিউবার আছে, তাদের নিয়ে তো এরকম ধরনের ঘোটালা, নোংরা মহিলা নিয়ে রং নাম্বার এসব হয় না তো। ঠিক বলেছে যে বলেছে, যাই হোক। এইবার আরেকটা কমেন্টস নেক্সট। বিয়ে করা বাচ্চার মাকে কিভাবে এখনো বলে যাচ্ছ তার পরের কেচ্ছা নিয়ে? শুধুই কি পারছো না, না অন্য কিছু আছে? বুঝতে পারছো যে বিয়ে করার বাচ্চার মাকে নিয়ে বলাটা মোটেও ঠিক না, পরের কেচ্ছা নিয়ে কথা বলাটা ঠিক না। এটা কিন্তু বেচুর ভিউয়ার্সরা মোটেও পছন্দ করছে না। নেক্সট, হ্যাঁ, 17 বছরের মেয়ের মা, আবার মেয়ে, সে তো একজন মহিলা। তো একই টাইপের কমেন্টস হয়ে গেল। এইবার, কোনো ছেলের হাত ধরে পালায়নি টিনা, রাতে মা দাদা এসে নিয়ে গেছে। ঠিক, এ তো বেচু নিজেই বলেছে, তাও আবার বলে, ওর মাথার ঠিক নেই। যাই হোক, তোমার ভিডিও থেকেই আমরা সেটা জেনেছি। একটা কথা বলবে ভেবে চিনতে বলবে, না হলে সবাই তোমাকে ভুল বুঝবে। ভেবে চিনতে বলতে বলেছে তোর ভিউয়ার্স তোকে, ভাব। একবার বলছিস মা বাবা দাদা এসে নিয়ে গেছে, আবার বলছিস পালিয়ে গেছে। তা নিজের কথারই কোনো ঠিক নেই, তোকে কে বিশ্বাস করবে বল? এবার, এতই যখন মানবিকতা, অর্থাৎ মেয়েটাকে বলেছিস না ওর পাশে দাঁড়াতে হবে, কিছু করতে হবে, সেই রকম এতই যখন মানবিকতা, তখন নিজের স্ত্রীর জন্য করো না। শেষের কথাগুলো থেকে তো স্পষ্ট হয়ে গেল যে তোমার সাথে মেয়েটার খুব ভালোভাবে পরিচয় আছে। দেখো, আমরা শুধু বুঝি, ওর ভিউয়ার্সরাও বোঝে যে মেয়েটার সঙ্গে বেচুর ভালো পরিচয় আছে, ওরাও বুঝতে পেরেছে, এবং তাকে তুমি সাহায্যও করেছো। কিভাবে? বাড়িতে রেখে, না বাড়ি থেকে অন্য কোথায় ট্রান্সফার করে? কিভাবে সাহায্য করেছিস বলবি তোর ভিউয়ার্সকে। যাই হোক, একটা কথা মাথায় রাখলে তোমার এবং তোমার পরিবারের ভালো হবে। কি? এইসব মহিলাদের থেকে দূরে থাকো। তোর শুভচিন্তাকেরা একদম সঠিক কথা বলেছে। আমরা কিন্তু অপরপক্ষ, আমরাও এটা চাই যে এর থেকে তুই দূরে থাক, তবে কিন্তু তুই বাকিটা লড়ার ক্ষমতা পাবি, নাহলে কিন্তু ক্রমশ দুর্বল হয়ে যাবি। বাকিটা তোমার ইচ্ছে। ঠিক বলেছে, তোমার ইচ্ছে, সাবধান করার জন্য লোক আছে, শুনবে না শুনবে তোমার ব্যাপার। ঠিক আছে। আরেকজন লিখেছে, তুমিও ধোয়া তুলসী পাতা নও। কে বলেছে? ও নিজে বলে, আমরা বলি না ভাই। এই দেখো, আরেকজন লিখেছে, তোমার কাছে যেমন প্রুফ আছে, অর্থাৎ টিনার ব্যাপারে বললো না যে টিনার ব্যাপারেও আমার অনেক প্রুফ আছে, সেই রকম হতে পারে ছেলেটার কাছেও অনেক প্রুফ আছে। আরে সাধারণ লোক বুঝতে পারে, বেচু বোঝে না। তুমি কেন এত ভয় পাচ্ছ? ভয় পাচ্ছে তার জন্য এত দাড়ি গোফ। কিছু কি করেছো? দেখ, সন্দেহ কোথায় যাচ্ছে, কেঁচো করতে কিন্তু কেউ তো এবার বেরোবেই। আরেকজন, পাগলেও নিজের ভালো বোঝে না, একটু শিয়ানা পাগল আছে। এ মোটেও তোমার শুধু পাগল না। এত নেগেটিভ কমেন্টস স্বাভাবিক, আমরা পড়ছি, কোনোদিন আমি পড়ি না, আজকে পড়ছি। প্লিজ নিজের গর্ত নিজে খুঁড়ো না। কবে থেকে বলছি, কবর খুঁড়তে খুঁড়তে নিজেই না ওই কবরে পড়ে যায়। যাই হোক, ইউ আর হেডিং টুয়ার্ডস ডিজাস্টার।
এইটাও বুঝবে না যে ওর জীবনে কি ঝড় আসতে চলেছে বা ও কোন ডিজাস্টারের দিকে চলেছে, সেটাও বুঝতে পারবে না। বুঝেও নি, তাহলে তো সাবধান হয়েই যেত। তারপর একটা মেয়ে যতই খারাপ হোক তাকে কেন বদনাম করবে, বেচু বলেছে, সেটাই আবার এখানে রিপিট করেছে। বাহ, খুব সুন্দর বলেছো। তাহলে তোমার ওয়াইফ কি দোষ করেছিল? বল বল, তোর ওয়াইফ কি দোষ করেছিল? হ্যাঁ, ঘরে বসে একটু চ্যাট করেছিল, আর এই মহিলার তো কীর্তির শেষ নেই। তাকে তুই ভালো বলছিস, মানে নোংরামি করলেও তাকে তার জন্য ভালো করা যায়, তুই তার পাশে দাঁড়াবি, কিন্তু বউয়ের পাশে দাঁড়াতে পারবি না। যাই হোক, হ্যাঁ, তাহলে তোমার ওয়াইফ কি দোষ করেছিল? সে যতই খারাপ হোক, সেও তো মেয়ে। হ্যাঁ, ও পুরুষ ভেবেছে, ওর বউকে পুরুষ ভেবেছে, তাই জন্য তার ছেলে চরিত্র নিয়ে ছেলে খেলা করেছে, বাজারে বিক্রি করেছে। যাই হোক, তাহলে তাকে বদনাম করার জন্য এত এত লোক লাগিয়েছো কেন? এরাও বোঝে তুই সবাইকে লাগিয়েছিস পিছনে। দেখ তোর ভিউয়ার্স কি বুদ্ধিমান। যাই হোক, এত হাসি পাচ্ছে কথাগুলো শুনে, ওরাও হাসছে। নিজের ওয়াইফকে লোক দিয়ে কতভাবে বডি শেমিং করিয়ে বিভিন্ন নামে ডাকো। হ্যাঁ, ভাঙা টিন, আরে বল গামলা, দুদিন আগে বললো না রিজেক্টেড গামলা। হ্যাঁ, তখন কোথায় যায় এসব লেকচার বাজ। নতুন নাম তোর, লেকচার বাজ। সত্যি কি বলবো, মেয়েটা বলছো কেন বলো মাসিমা, আর কি বলবে? বলতে 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 টিনা চিটিং করলে খারাপ, মিমি চিটিং করলে ভালো। বাবা, কি বলবে? এই কমেন্টসটা পড়েই আমি শেষ করব। আর মানে কমেন্টস তো প্রচুর, 400টা কমেন্টস, সব পড়তে গেলে ভিডিও কয়েক ঘন্টার হবে। এই লাস্ট কমেন্টস পড়বো। বাচ্চাটার নাম নিয়ে বলেছে যে ছেলের আড়ালে লুকিয়ে আর কত নোংরামি করবে। বুঝতে পেরেছে এরা যে ছেলেটাকে ফোরফ্রন্টে রেখে বাবা খেলছে। নোংরামি করে ধরা পড়লে বারবার, তারপরেই তুমি ছেলের নাম নিতে থাকো, মানে ভগবানের নাম নিতে থাকে, ভগবান যদি বাঁচায় ওকে। যাই হোক, তারপরে ছেলের নাম নাও, ছেলেকে দেখাও। তুমি তো যে আমরা তোমার ছেলেকে কত ভালোবাসি সেটা সবাই জানে। এবার আমরা তোমাকে সাপোর্ট করছি তোমার ছেলের জন্য, এটাই বলতে চাইছে। ভিউ দিচ্ছিও ছেলের জন্য, কিন্তু আমরা, তুমি আমাদের গাধা গর্ধব ভেবো না। ডোন্ট ফরগেট, আমরা কোনো গাধা গর্ধব নই, ভাবো। এরপরেও যদি বেচু এই জিনিসগুলো চালিয়ে যায়, তাহলে তার ভিউয়ার্সরা তাকে ছেড়ে দেবে বলে তোমাদের মনে হয়? কমেন্টস বক্স এর প্রমাণ। বেচু তো নেগেটিভ কমেন্টস নিতেই পারে না। এই কমেন্টসগুলোকে কতবার পড়ছে, নাকি পড়ছে না, নাকি ইগনোর করছে, নিশ্চয়ই দেখেছো। কমেন্টস বক্স দেখে, ওনা দেখলেও ওর পাঁচালি বাবা, কুটকাচালি বাবা, সে তো দেখেই, সঙ্গে ওর মাও দেখে, সবাই দেখে কমেন্টস বক্স, সবাই দেখে, আমরাও দেখি। কাজে বুঝতেই পারছো কীভাবে বাড়িতে কীভাবে আলোচনা হচ্ছে এই কমেন্টস বক্স নিয়ে। বিশেষ করে মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে যে এইবার কি হবে। আসলে বেচু পড়েছে ফ্যাসাতে। একদল বলছে বলো, আরেক দল বলছে বলো না। তাহলে বেচু কি করবে বলো? টাকা ফুয়ারে রয়েছে। এইবার আমাদের শুধু সামনের দিনগুলো, ব্লগিংগুলো এবং এদের দেখা দরকার। শুধুই দেখে যাব, শুধুই ওয়াচ করে যাব, এবং আমরা আমাদের কন্টেন্ট করব। ভাই তুমি একাই বেচবে বেশি পরিমাণ, আমরা সবাই বেচি কম বেশি, কিন্তু বেচুর বেচাটা এত পরিমাণ হয়ে গেছিল যে এখন ও বেচতে বেচতে ভাবতে পারছে না এবার বেচবো না কিনবো। মান সম্মান বেঁচে যাচ্ছে, মান সম্মান হারিয়ে যাচ্ছে। ওটুকুও নিজের কাছে রাখতে পারবি না। মান সম্মান নিয়ে বড়াই ছিল না। আমি মান সম্মান নিয়ে থাকি, আমি সম্মানের সঙ্গে থাকি, আমি পরিবারের সঙ্গে থাকি। আমি কি বাড়ি থেকে বেরিয়ে গেছি? আমি সবার জন্য দায়িত্ব পালন করে নোংরামিও করতে পারি। আরে সেটাও করা যায় না, সেটাও করা যায় না। বউ থাকলেও করা যায় না, বউ না থাকলেও করা যায় না। যারা বলেছে না যে তোমার বিয়ে করার দরকার নেই, ডিভোর্স নেওয়ার দরকার নেই, তুমি বিন্দাস থাকতে পারো, তো অ্যাকচুয়ালি তারা তোর মাথায় কাঁঠাল ভেঙেছে। দেখ তার ফল ধীরে ধীরে তুই পাবি। কিভাবে তোকে ভুল বুঝিয়েছে আর কিভাবে তোকে ভুল রাস্তায় চালনা করছে। এক্স্যাক্টলি এগুলোই দেখার, এগুলোই আমরা দেখব, এবং এগুলোর সঙ্গেই আমরা চলবো, এবং এগুলোর উপর বেস করেই আমরা ভিডিও বানাবো। কারণ ভিডিও টু ভিডিও বানতা হয়। তো আমার ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্টস অবভিয়াসলি করবে, আর নেক্সট ভিডিও ওয়েট করো। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।